আলামিন জানিয়েছেন সূরা হুদ, আরেকটু বাড়াই দাও আলো, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুর পরে জাহান্নাম ব্যতীত কিচ্ছু নাই। ও হাবিত মা সনাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা দুনিয়ায় মাঝে মাঝে নামাজ পড়তো, রমজানের রোজা রাখতো, একটু একটু ভালো কাজ করত। আল্লাহ বলেন ও হাবিত মা সনাউ ফিহা বাতিলুন, তাদের দুনিয়ার অর্জন করা সব আমল দুলিচ্ছাত হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাদের আমল? যারা শুধু দুনিয়া কামনা করে, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া কামনা করে, তাদের জন্য মৃত্যুর পরে তাদের নেকামলের বিনিময় কিচ্ছু থাকবে না, ইল্লান নার, জাহান্নামের আগুন ব্যতীত। তাহলে আমরা কি চাই? আমরা কি চাই? হায় হায়, আমরা পর আবার ভালো করে বুঝেন, সবাই অমনোযোগী। আবার শুনেন, সূরা হুদ আয়াত 15 এবং 16, আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুনিয়ার মূল্যায়ন। আল্লাহ পাক বলেন সূরা হুদ আয়াত 15-16, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম, এবং দুনিয়ার চাকচিক্য চায়, দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, দুনিয়ায় অনেক বাণিজ্য চায়, দুনিয়ায় অনেক সয় সম্পত্তি চায়, দুনিয়ায় ক্ষমতা চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, ইলাইহিম আমালাহুম ফিহা, মাঝে মাঝে কিছু আমলও করে, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এই আমল, এই চাকচিক্য চাওয়ার কারণে দুনিয়ার আমল দুনিয়ায় শেষ। কথা বুঝাইতে পারছি? ওয়াহুম লা ইউবখাসুন, তাদের কোনো কমতি থাকবে না, দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়ায় দিবে, দুনিয়ায় যা চায়। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেন, আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়ার সুখ শান্তি চায়, যারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত, দুনিয়ায় চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত, স্ত্রী সন্তান নিয়ে অনেক ব্যস্ত, আল্লাহকে ভুলে যায়, 5 ওয়াক্ত নামাজকে ভুলে যায়, আল্লাহর দ্বীন ইসলাম ইবাদতকে ভুলে যায়। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের আর কোনো পাপ দেখার দরকার নাই, তাদের আর কোনো আমলনামা দেখার দরকার নাই, তাদের একটাই চিন্তা, কি চিন্তা? দুনিয়া পাবো, দুনিয়া প্রয়োজন, দুনিয়া পাবো, দুনিয়া প্রয়োজন। উর্দুতে একটি কথা আছে, দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারই হে। আল্লামা কবি ইকবাল বলেছিলেন, বরবাতে বুলিস্তা কি উল্লু কাফি হে, বুলিস্তান জামে কে হোগে, অর্থাৎ একটা ফুল বাগান ধ্বংস করার জন্যে একটা পেঁচা, হুতুম পেঁচা যথেষ্ট। দুঃখের বিষয়, হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে, ফুল বাগান এমনিতেই ধ্বংস। অর্থাৎ আমাদের ইমানও দুর্বল, আমাদের আমলও দুর্বল, আমাদের আমলও কম, আমাদের ইমানও কম, তারপরেও আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। বলছিলাম আল্লাহ বলেন ইল্লান নার, তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু নাই। ও হাবিত মা সনাউ ফিহা বাতিলুন, তারা দুনিয়ায় যে আমল করে, ফিহা বাতিলুন, এই আমলগুলো বাত, নষ্ট, পণ্ড, ধ্বংস। পচা ডিম চিনেন? পচা ডিম চিনেন? উপর দিয়ে দেখতে খুবই ভালো, ঠিক না বে ঠিক, কিন্তু ডিমের ভিতরে পচা, দুর্গন্ধ। ঠিক যারা দুনিয়ায় অনেক চাকচিক্য চায়, শোভা সৌন্দর্য, ক্ষমতা চায়, দুনিয়াটা গুছায় নিতে চায়, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তোমার পরকাল পচা ডিম,
তুমি মনে করতেছো তোমার আমলনামায় অনেক নেকি আছে, তুমি মনে করতেছো তুমি অনেক পরহেজগার, তুমি মনে করতেছো রমজানের 30টা রোজা রাখছি, জুমার নামাজ পড়ি, কিছু কিছু দান খয়রাত করি, ভালো কাজও করি। আল্লাহ বলেন না, ও হাবিত মা সানউ ফীহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, তোমার অর্জন করা সব নেকামল নষ্ট হয়ে গেছে একটা কারণে। সেই কারণটা কি? পরকালের উপরকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, ইবাদত থেকে গাফেল থাকা, ইবাদত থেকে দূরে থাকা, দুনিয়া নিয়ে ডুবে থাকা, এই কারণে সমস্ত আমল নষ্ট হবে। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকালের জীবন অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, মৃত্যুর পরবর্তী জীবন অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, কিন্তু না, তোমরা মৃত্যুর পরবর্তী জীবনকে অগ্রাধিকার দেও নাই, পরবর্তী জীবনের কথা ভাবো নাই, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো নাই। আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউতি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি প্রকৃত সচেতন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম, দীর্ঘস্থায়ী। দুনিয়ার জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে শেষ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহাকুমুত তাকাসুর, পরস্পর ধন সম্পদের অহংকার, ধন সম্পদ উপার্জনের জন্যে তোমরা আল্লাহকে ভুলে গেছো। ক্ষমতা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা ইত্যাদি উপার্জন করার জন্যেই তো আমরা ভুলে গেছি আল্লাহকে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, কোন কারণে যে তুমি তোমার রবকে ভুলে গেলা? হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই গাফেল অবস্থায়, এই পরকাল এর চিন্তা তোমার মাথায় নাই, পরকালের প্রস্তুতিও তোমার নাই, আর এই অবস্থায় হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে উপস্থিত হইবা, মৃত্যু হাজির। মৃত্যু কি হাজির। গাফেল অবস্থায়, বেনামাজি অবস্থায়, বিড়িখোর অবস্থায়, পাপী অবস্থায়, জালেম অবস্থায়, মৃত্যুক অবস্থায় মৃত্যু হাজির। এই অবস্থায় মৃত্যু হাজির। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের মৃত্যু হাজির গাফেল অবস্থায়। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর না, এটা ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি ঠিক না? কি ঠিক না বলেন তো? কি ঠিক না? পরকালকে ভুলে যাওয়া ঠিক না, ফরজ ইবাদত ছেড়ে দেওয়া ঠিক না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া ঠিক না। দেখেন, আমরা বলি একটা কথা, চুরি করেন, হারাম খান, দাড়ি চাচেন, মাদকের ব্যবসা করেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজটা ধরে রাখেন। কথা বুঝাতে পারছি? পাপ হতেই পারে, যে কোনো পাপ হতেই পারে, হোক, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজটা যেন ঠিক থাকে। সব পাপ আপনার আমল নামায় আছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার পাপ যেন আমল নামায় না থাকে। কথা বুঝাইতে পারছি ভাই? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আপনি মাদক বিক্রি করেন, ওই রাস্তায় গেলে দেখা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক বলি আমিন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক বলি আমিন, আল্লাহ তাদের ক্ষমা করুক বলি আমিন, আল্লাহ তাদের ব্যবসায় অফুরন্ত বরকত দান করুক। আমিন বলছেন? সম্মানিত হাজিরিন, যে কোনো পাপ হয় হোক, কিন্তু ফরজ নামাজ ছাড়বো না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। বলছিলাম না, আল্লাহ বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এটা উচিত নয়। কোনটা? যে তুমি গাফেল অবস্থায় তোমার রবের সামনে হাজির হবা,
তুমি গাফেল অবস্থায়, পাপী অবস্থায় তোমার রবের সামনে হাজির হইবা, এটা উচিত নয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে তুমি কোন আমলনামা নিয়ে তোমার রবের দরবারে খাড়া হয়েছিলে। আল্লাহ পাক বলেন লা তারাউন্নাল জাহিম, যদি সাবধান না হও, যদি সতর্ক না হও, তাহলে তোমাদের জন্য আছে জাহিম। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, তোমরা নিশ্চিত মনে রেখো তোমাদের জন্য কি হবে, তোমরা নিজের চোখে দেখতে পারবে জাহিম কি জিনিস। জাহিম কি? আল্লাহ পাক বলেন সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক জানিয়েছেন এরপর সেদিন তোমাদের সুখ, সম্পদ, ক্ষমতা, এই যে শোনেন, আল্লাহ বলছেন এটা উচিত না। কোনটা? এটা ঠিক না। কোনটা? যে তুমি গাফেল অবস্থায় মৃত্যুবরণ করবা, গাফেল অবস্থায় পাপী অবস্থায় তোমার রবের সামনে হাজির হইবা, এটা উচিত না। আচ্ছা ঠিক আছে, তোমার পাপ তোমার নেকামল তোমার, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিয়েছি কোনটা পাপ আর কোনটা সওয়াব, তোমাকে সাবধান করেছি। পাপ নিয়ে রবের দরবারে খাড়া হইও না, পাপ নিয়ে রবের দরবারে হাজির হইও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু হাজির হয়েই গেছো, তুমি মনে রেখো কি তোমার জন্য আছে জাহিম।